উত্তেজনা আর আশঙ্কার পারদ চড়ছে পারস্য উপসাগরের নীল জলরাশিতে। পরাশক্তি আমেরিকার যে কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে এবার চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। হরমুজ প্রণালীতে যদি মার্কিন পক্ষ থেকে কোনো ধরনের হঠকারিতা করা হয়, তবে তার জবাব দেওয়া হবে চোখের পলকে, অত্যন্ত কঠোরভাবে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন এক নতুন নাটকীয় মোড় নিল। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর সার্বিক পরিস্থিতি এবং জাহাজ চলাচল এখন সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব নিয়ম ও ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। সেখানে অন্য কারো খবরদারি বা দাদাগিরি বরদাস্ত করবে না তেহরান। মূলত গত কয়েকদিনে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় বেশ কয়েকটি আন্তর্জাতিক জাহাজ রহস্যজনকভাবে হামলার শিকার হওয়ার পরই পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। অভিযোগ উঠেছে ওই জাহাজগুলো ইরানের বেঁধে দেওয়া নির্দিষ্ট নৌ নিরাপত্তা বিধিমালা ও নিয়মকানুন অমান্য করে জোরপূর্বক পার হওয়ার চেষ্টা করছিল। আর এই অবাধ্যতার ফল যে কতটা মারাত্মক হতে পারে, সাম্প্রতিক এই হামলাগুলো যেন তারই জ্বলন্ত প্রমাণ। পেছনের গল্পটা অবশ্য বেশ দীর্ঘ এবং রক্তক্ষয়ী। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর আকস্মিক সামরিক আগ্রাসন চালায়, ঠিক তখন থেকেই হরমুজ প্রণালীতে কঠোর বিধিনিষেধ আরোপ করে তেহরান। পরবর্তীতে পারস্য উপসাগরীয় যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সেখান থেকেও ইরানের ওপর হামলা চালানো হলে ক্ষুব্ধ তেহরান এই কৌশলগত চেক পয়েন্টে জলযান চলাচলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও কয়েক গুণ জোরদার করে। তবে রক্তক্ষয়ী এই সংঘাতের মাঝে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিল পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি সমঝোতার স্মারক। গত ১৭ জুলাই ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক সেই চুক্তিটি সই হয়, যার মূল লক্ষ্য ছিল সবকটি ফ্রন্টে চিরতরে যুদ্ধাবসান ঘটানো। ১৪ দফার সেই চুক্তিতে বলা হয়েছিল, ইরান পরবর্তী ৬০ দিনের জন্য বাণিজ্যিক জাহাজগুলোকে সম্পূর্ণ টোল মুক্ত চলাচলের সুযোগ দেবে এবং আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালীর স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থা ফিরিয়ে আনা হবে। কিন্তু সই হলেও ইরান তার সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যুদ্ধ শেষ হলেও হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধ পূর্ববর্তী শিথিল অবস্থায় ফিরে যাবে না। এই কৌশলগত জলপথের ওপর ইরানের পূর্ণ ও বৈধ সার্বভৌম অধিকার রয়েছে এবং এই অধিকার রক্ষায় তারা যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। ইরানি কর্তৃপক্ষের কড়া নির্দেশনা হলো, এই রুট দিয়ে চলাচলকারী প্রতিটি তেলবাহী ট্যাঙ্কার এবং বাণিজ্যিক জাহাজকে অবশ্যই ইরানের নির্দিষ্ট করে দেওয়া সেই রুট ম্যাপ অনুসরণ করতে হবে। যদি কোনো দেশ বা জাহাজ এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অননুমোদিতভাবে পার হওয়ার দুঃসাহস দেখায়, তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। ইরান ইতোমধ্যেই হুঙ্কার দিয়ে রেখেছে যে নিয়মের বাইরে এক চুল নড়াচড়া করলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই উত্তপ্ত পরিস্থিতির আগুনে যেন নতুন করে ঘি ঢেলেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের একটি সাম্প্রতিক পদক্ষেপ। বাহরাইনে বসে ১২টি দেশের সামরিক কর্মকর্তাদের নিয়ে মার্কিন প্রশাসন যখন হরমুজ প্রণালীর নিরাপত্তা আর নৌ বাণিজ্য সচল রাখার নামে গোপন বৈঠক সারছিল, তার পরদিনই গর্জে ওঠেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। মার্কিনীদের মুখের ওপর সপাটে চড় মেরে তিনি সাফ জানিয়ে দেন, হরমুজ প্রণালী এখন আর মার্কিন সেন্টকমের আদেশে চলে না। এই জলপথের একচ্ছত্র কমান্ড এখন কেবলই তেহরানের হাতে।